তো চলো প্রথম থেকে দেখি ঘটনাটা কি ঘটেছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই দক্ষিণেশ্বর যাচ্ছিলাম, আর এই যে স্টেশনটা দেখছো এখানে আসতে আমাদের বাড়ি থেকে প্রায় সময় লাগে 10 মিনিট গাড়িতে। আমরা ছিলাম 4 জন, আর আমাদের সবারই বাড়ি এক জায়গায়। এদের মধ্যে একজন হচ্ছে আমার কাকার ছেলে, আর 2 জন গ্রামেরই, একটা দাদা ও একটা ভাই। আমাদের প্রথমে এখান থেকে যেতে হবে শিয়ালদাতে, আর এখান থেকে নর্থের দিকে গিয়ে ধরতে হবে ডানকুনি লোকাল। তো আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর এর মধ্যেই এরা দেখো গেম স্টার্ট করে দিয়েছে। ট্রেন আসতেই আমরা উঠে পড়ি। আমাদের এখান থেকে শিয়ালদা যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগে। শিয়ালদা পৌঁছে গিয়ে আমরা নর্থের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেনটা ছিল নর্থ লাইনে, আর আমরা নেমেছিলাম সাউথ লাইনে। তো এই স্টেশনে আমাদের ট্রেন আসবে। স্টেশনে পৌঁছে গিয়ে সবাই সবার মতো স্টাইল দিতে শুরু করে, আর এটা হচ্ছে আমাদের নায়ক, মানে আমাদের ভাই, কাকার ছেলে। তো দেখতে দেখতে ট্রেনও চলে এলো। এখান থেকে 3টে স্টেশন পর 4 নম্বর স্টেশনটাই হচ্ছে দক্ষিণেশ্বর। আর এর আগে আমি এখানে 2বার এসেছিলাম, একবার বন্ধুদের সঙ্গে আর একবার ফ্যামিলির সঙ্গে। এবার আসার মূল কারণটা হচ্ছে কালকে 1 জানুয়ারি, কালকে এখানে একটা উৎসব হয় কল্পতরু নামে। তো তাই আমরা আজকে 31 নাইটে এসেছি। আজকে রাতটা যা হোক কাটিয়ে দিয়ে কালকে ভোর ভোর পুজো দেবো বলে। কারণ কালকেও যে উৎসবটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ভক্তরা আসেন। কারণ কথায় আছে, কালকের দিনে যদি কোনো ভক্ত মায়ের কাছে এসে তার মনের ইচ্ছা প্রকাশ করেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হয়ই হয়। আর এই কারণেই আমার আশা। আর তাছাড়া বছরের প্রথম দিনটা যদি মাকে দিয়ে শুরু হয়, তাহলে এর থেকে আর ভালো কি বা হতে পারে। ওভারব্রিজ বন্ধ থাকায় আমরা ব্রিজের নিচে একটা ভালো জায়গা দেখে চট বিছিয়ে নিয়ে বসলাম। আজকে রাতে যা হোক করে এখানেই কাটিয়ে দেবো। বসেই আমাদের ছোট মতো একটা পিকনিক স্টার্ট হয়ে গেছিল, কারণ আমরা সবাই সবার মতো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর এই খাবার নিয়ে দুটো ভাইয়ের মধ্যে একটা বাজি হয়েছিল, যেই ভিডিওটা তোমরা আমার প্রোফাইলে পেয়ে যাবে। তো খাওয়া শেষ করে আমরা গেম খেলছিলাম, আর দেখতে দেখতে রাত 12টা বেজে গেছিল। তাই চারিদিকে বাজির শব্দ শোনা যাচ্ছিল, আর আমরাও একে অপরকে উইশ করছিলাম। তো 12টা বেজে গেছিল বলে সবাই সিদ্ধান্ত নিলাম যে আর কেউ ঘুমাবো না, কারণ আমরা স্নান করবো আজকে 2:30টার সময়। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে কোনো লাভ নেই। আসলে ব্যাপারটা হচ্ছে গঙ্গার ঘাটটা রয়েছে মন্দিরের ভেতরেই, আর মন্দির খুলবে 4টের সময়। এখানে পাশের বস্তিতে একটা গঙ্গার ঘাট রয়েছে, যেই বিষয়ে খুবই কম লোক জানে। তো আমরা সেই ঘাটে স্নান করে মন্দিরের গেটের সামনে এসে দাঁড়াবো। এটাতে কি লাভ হবে বলতো? এতে মন্দির খোলার সঙ্গে সঙ্গেই আমরা মন্দিরে প্রবেশ করার লাইনে দাঁড়াতে পারবো। আমাদের আর স্নান করার জন্য সময় নষ্ট করতে হবে না। এর ফলে আমরা পুজোটাও অনেক আগে দিয়ে দিতে পারবো।